নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থী সহ 2 বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন বলেও জানা যায়। শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোরসালিন এবং নবীর হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আধারে কয়েকজন চোরা কারবারি মোরসালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময়ে আরও কয়েকজন যুবকের সঙ্গে নবীর হোসেনও সেখানে ছিলেন। অভিযোগ রয়েছে, তারা কাঁটাতারের কাছাকাছি পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরসালিন নিহত হন। পরিবারের দাবি, গুরুতর আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্যমতে নিহত 2 জনের মরদেহ বর্তমানে ভারতের জিবি হাসপাতালে রয়েছে। এছাড়া গুলিতে আহত আরও কয়েকজনকে কুমিল্লা সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান জানান, প্রায় 20 থেকে 25 জনের একটি দল সীমান্তের দিকে গেলে এই গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, মোরসালিন এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে নবীর হোসেনের ছেলে তপন জানান, সন্ধ্যার পর থেকেই তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত হন তারা। এ বিষয়ে চণ্ডীদার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মঈনুদ্দিন সাংবাদিকদের বলেন, নিহতদের তথ্য আমরা পেয়েছি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে খোঁজখবর নেওয়া হচ্ছে। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।